বাংলা টাইপ করার জন্য ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, বিজয় 52 আপনার কম্পিউটারে সেট আছে কিনা সেটা ফার্স্ট দেখতে হবে। তো আমরা কম্পিউটারে বিজয় 52 অলরেডি ইনস্টল করেছি, এই যে বিজয় 52, ঠিক আছে। তো বিজয় ক্লাসিক দিয়েও হয়, বিজয় জাস্ট এখানে আইকনে ক্লিক করে এটাকে বের করে আনছে আর কি, বা এটাকে রাইট ক্লিক করে আমি যদি এটা শো এস টুলবার দিই, এখানে টুলবার হিসেবেও এটা কি করবে থাকবে। আপনি যদি প্রশ্ন করেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিজয় 52 এবং বিজয় ক্লাসিক, এক নম্বর ডিফারেন্স হচ্ছে বিজয় 52টা হচ্ছে আপডেটেড নতুন ভার্সন, আর বিজয় ক্লাসিকটা হচ্ছে ব্যাকডেটেড বা পুরাতন ভার্সন, ঠিক আছে। বিজয় ক্লাসিক দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা বিভিন্ন প্রিন্টিং এর ক্ষেত্রে লিখতে পারি, বাট যেটা ইউনিকোড, হ্যাঁ, আমরা ফেসবুক বা ইন্টারনেটে শেয়ার করার জন্য কোনো টেক্সট লিখতে পারি না, হ্যাঁ, কি দিয়ে, বিজয় ক্লাসিক দিয়ে। আর বিজয় 52 দিয়ে আমরা সমভাবে প্রিন্টিং এর জন্য লিখতে পারি, আবার ফেসবুক, টুইটার ইত্যাদির জন্য লিখতে পারি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক এন্ড 52। ওকে, তো বিজয় 52 ইনস্টল করার পর আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো একটা, হ্যাঁ, ওয়ার্ড এডিটর আসব। এসে আমি যদি বাংলা টাইপ করতে চাই, এখানে আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হবে। এখন যেটা আছে ডিফল্ট ক্যালিব্রি, এটা হচ্ছে একটা ইংলিশ ফন্ট। আমি এখানে ক্লিক করলে ড্রপ ডাউনে দেখা যাবে অনেক রকমের ফন্টস আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা বাংলা, হ্যাঁ, বাংলা এই ধরনের দেখা যাবে যে স্বর বা এই ধরনের বাংলা বর্ণমালাগুলো দেখা যাবে, এই ধরনের যে কোনো একটা ফন্ট দিয়ে দিলেই কিন্তু আমার বাংলা চলে আসবে, ফন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা সাধারণত মোস্ট যে ফন্টটা বেশি ইউজ করি সেটার নাম হচ্ছে সুটুনি এমজে। তো সেটা আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি, আর যারা বহুল ব্যবহার করেছে ইতিমধ্যে তারা এই ফন্টস গুলোর চেহারা দেখলে বুঝতে পারে কোনটার কি নাম। যেমন এই যে ঝ, চন্দ্রবিন্দু, হ্যাঁ, তারপর কি অনুসার, এটা হচ্ছে সুটুনি এমজে। আমি এটাতে ক্লিক করে দিলে সুটুনি এমজে চলে এসেছে, অর্থাৎ ওটার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি সুটুনি এমজে ছিল ওটা। অথবা আমি এই ওয়ার্ডটা লিখে দিলেও হবে, SUTUNNYMJ লিখে এন্টার দিলেও হবে। এখন বাংলা ফন্ট সিলেকশন হয়েছে, ঠিক আছে, বাট আপনি লিখতে পারবেন না। লেখার জন্য, হ্যাঁ, বাংলা উঠবে ঠিক আছে, কিন্তু হজবরল আসবে। সেক্ষেত্রে যদি আপনি অ্যাকুরেট বাংলা টাইপ করতে চান, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে বিজয় 52, হ্যাঁ, এই বিজয় কিবোর্ডটাও চেঞ্জ করতে হবে। তো কিবোর্ড চেঞ্জ করার জন্য শর্টকাট কি হচ্ছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি ক্লিক করে দিতে পারেন, এই যে বিজয় ক্লাসিকে ক্লিক করতে হবে। কোথায়? বিজয় ক্লাসিকে। ইউনিকোড দিব না, ইউনিকোড হচ্ছে কোথায়, ইন্টারনেটে ব্যবহার করার জন্য। আমরা কি এটা ইন্টারনেটে ব্যবহার করবো? নো। যদি ইন্টারনেটের জন্য লিখেন তাহলে আপনি ইউনিকোড দিয়ে লিখতে পারেন। আমরা সাধারণত বিজয় ক্লাসিক দিব, হ্যাঁ। এবং সেটা কিবোর্ড থেকে যদি আপনি করতে চান তাহলে দিবেন কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি ফর বাংলাদেশ দিলাম। দেখেন কন্ট্রোল অল্টার বি দিয়েছে আমি কিবোর্ড থেকে, এদিকে বিজয় ক্লাসিক অটো চেঞ্জ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? নাও ইট ইজ পারফেক্ট ফর রাইটিং বাঙালি ফন্ট, হ্যাঁ, বাঙালি টাইপ। তো এখন যদি আমি লিখি, আমি আমাদের জাতীয় সঙ্গীতের কিছু চরণ লিখি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। স্টেপ আমরা শিখলাম। প্রথম একটা স্টেপ হচ্ছে আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা কিবোর্ড চেঞ্জ করব কন্ট্রোল অল্টার বি দেওয়ার মাধ্যমে, তারপর আমরা লেখা শুরু করব। এখন লেখা শুরু করার জন্য আমাকে অবশ্যই কিবোর্ডের মধ্যে কোনটার মধ্যে কি আছে সেটা জানতে হবে, হ্যাঁ। তো সেটা জানার জন্য এবার আসেন কিবোর্ডে চলে আসেন সরাসরি। এই যে কিবোর্ড আমাদের সামনে, হ্যাঁ। তো কিবোর্ড এখানে দেখেন, প্রথম আমার লেফট হ্যান্ড যদি আমি বসাই, আবার রাইট হ্যান্ডও বসালাম। তো প্রথমে লেফট হ্যান্ড নিয়ে ধরি,
লেফট হ্যান্ড আমরা ইংলিশে যেভাবে ফিঙ্গারগুলো সেট করেছিলাম, যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার হবে এফ এ, মিডল ফিঙ্গার হবে ডি তে, তারপর আমাদের রিং ফিঙ্গার হবে এস এ, লিটল ফিঙ্গার হবে এ তে। ঠিক সেভাবে যদি আমরা বসাই তাহলে আপনি খুব সহজে এটা করতে পারবেন যে আপনার লেফট হ্যান্ডের মধ্যে থাকবে স্বরবর্ণ। কি থাকবে? স্বরবর্ণ। আই মিন স্বরবর্ণের যে 11টি বর্ণ, সে 11টি বর্ণ পাবেন আপনি কোন হাতে? লেফট হ্যান্ডের মধ্যে স্বরবর্ণের 11টি বর্ণ পেয়ে যাবেন উইথ দেয়ার কি কার, অর্থাৎ স্বর সমান কি স্বর আ সমান আকার, রস্বই সমান রস্যিকার দীর্ঘিকার, হ্যাঁ দীর্ঘকার, রস্যকার, রেকার, একার, ঐকার, ওকার, সবগুলো কিন্তু কোথায়? তো সর্বর্ণ টোটাল প্যাকেজটা আপনার বাম হাতে। ওকে, এবার ব্যঞ্জন বর্ণ বাকি কয়টা? 39টা। 39টি ব্যঞ্জন বর্ণ আপনার হচ্ছে রাইট হ্যান্ড এবং রাইট হ্যান্ডের মধ্যে আছে, এবং আপনার এই লেফট হ্যান্ডের উপরে এবং নিচে বরাবর কিন্তু আপনি পাচ্ছেন স্বরবর্ণের 11টি বর্ণ। আর এই লেফট হ্যান্ডের উপরে যেমন কিউ, ডাব্লিউ, ই, আর, টি আছে এখানে, আবার নিচে জেড, এক্স, সি। হ্যাঁ, আমি এখানে একটু দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে? তাহলে কি পাচ্ছেন? হ্যাঁ, আপনার ব্যঞ্জন বর্ণের বাকিগুলো পাচ্ছেন। আবার নিচের এদিকে, হ্যাঁ নিচে আপনার এই যে আমার প্রাইমারি কি যেখানে রেখেছি তার নিচে এখানে কিন্তু এখানেও কিছু স্বরবর্ণের কি ইয়াগুলো আছে, আপনার কি বলা হয়? কার। হ্যাঁ, এগুলোকে বলা হয় কি বলা হয়? ইয়ার ক্ষেত্রে বলা হয় ফলা, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সংযুক্ত রূপকে বলা হয় ফলা, আর স্বরবর্ণের সংযুক্ত রূপকে বলা হয় কার। হ্যাঁ, তাহলে কারগুলো আমরা এ থেকে এফ পর্যন্ত পাবো এবং জেড থেকে সি পর্যন্ত পাবো। এই দুই জায়গায় আমরা স্বরবর্ণগুলো পেয়ে যাব, আর বাকি সবগুলো হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এখন কিছুটা হ্যাঁ মানে সহজ হয়েছে না? কিছুটা। ঠিক আছে, তো এবার আমরা টাইপ এখন শিখি নাই। টাইপ শেখার জন্য আমরা এখন হাতগুলো বসাই, এগুলো কেটে দিই। হ্যাঁ, কেটে দিই। আমি এখন প্রতিটা কি কোন কিতে কি আছে আমি সেটা বলে দিব। প্রথম আমি যদি অ বর্ণটি টাইপ করতে চাই, সেক্ষেত্রে আমাকে করতে হবে শিফট ধরে এফ। দেখেন এফ এর মধ্যে সাধারণত কি আছে? আকার আছে। সাধারণত যখন আপনি এফ দিবেন আকার কি আছে? আকার। আবার ডি যখন দিবেন শিকার। দেখেন একবার সহজ। পরেরটাতে শিকার, তারপরটাতে সুকার, যেটাকে আমরা বলি রস্যকার। তারপরটাতে আছে এদিক থেকে দিব। তারপরটাতে আছে রিকার। ঠিক আছে, হ্যাঁ। এবার এখানে এবার কিছু জিনিস দেখেন, শিফট ধরে যখন আমি এফ দিব ওই আকারটা হয়ে গেছে স্বর। কি হয়ে গেছে? শিফট ধরে এফ দিলাম, এটা কি হয়ে গেছে? স্বর অ, হ্যাঁ, বা স্বরীয় যা বলেন। তো এখন আমি যদি এটা আ করতে চাই, জাস্ট আবার একটা এফ দিব, তাহলে কি হয়ে গেল? আ হয়ে গেল। এবার আমি এমনিতে ডি চাপলে কি হয়? রস্যইকার। আর শিফট ধরে ডি চাপলে দীর্ঘইকার। ঠিক আছে, এমনিতে যদি আমি এস প্রেস করি তাহলে কি হয়? রস্যকার। আবার শিফট ধরে দিলে দীর্ঘকার। এমনিতে আমি যদি এ প্রেস করি তাহলে আসবে রিকার, শিফট ধরে দিলে রে। ঠিক আছে, এবার আরো কিছু মজার বিষয় হচ্ছে জি। এই বাটনটা খুবই একটা চমকপ্রদ বাটন বাংলা বানানোর জন্য। যেমন আমি যদি জি চেপে এফ চাপি তাহলে কি আ হয়ে যায় অটোমেটিক। ঠিক আছে, জি চেপে এফ চাপলে আ হয়ে যাবে। আবার জি চেপে যদি আমি ডি চাপি তাহলে রস্যই হয়ে যাবে। ঠিক আছে, ডি তে এমনিতে কি ছিল? শিকার আছে, শিফট ধরে দিলে দীর্ঘিকার আছে। আবার আপনি জি চেপে যদি দেন তখন ওই রস্যই বর্ণটা চলে আসবে। মানে জি ছাড়া দিলে আসবে ওটার কার, জি সহ দিলে কি আসবে? মূল বর্ণটা পাবেন। তাহলে মূল বর্ণটা পাওয়ার জন্য কি দিতে হবে? স্বরবর্ণের জন্য জি প্রতিবারই। আবার আপনি যদি দীর্ঘই পেতে চান তাহলে জি চেপে শিফট ডি, যেহেতু শিফট ডি এমনিতে দিলে কি আসে? দীর্ঘিকার আসে। তো আগে জি চেপে তারপর শিফট ডি দিলে নো কমপ্লেক্সিটি, জাস্ট টেক ইট ইজি। আবার ওয়ান্স अगेन জি দিলাম,
তাহলে হ্যাঁ এই তো আমি যে নিয়মে শিখেছি একবার শেষ করি আমি, তারপরে এগুলো আসতেছি। তাহলে আবার দেখেন জি দিলাম, জি দিয়ে এখানে যেটা জি দিলাম সাধারণত যেটা আছে সেটা হচ্ছে হসন্ত, আমরা বলি এটাকে হসন্ত। হ্যাঁ, তো জি দিয়ে আমি যখন ডি দিব রস্যই আসবে। তাহলে আমরা জানি যে ডি তে এমনিতেই কি রস্যইকার না, আবার শিফট ধরে দিলে দীর্ঘইকার না। তো দীর্ঘ দিতে চাইলে জি দিয়ে শিফট ডি, ওই দীর্ঘইকার। এরপর আমি আসবো এস, এস এমনিতে দিলে রস্যকার, জি দিয়ে চাপলে রস্য, আবার শিফট ধরে এস চাপলে দীর্ঘ। ঠিক আছে, আবার জি চেপে শিফট ধরে এস চাপলে দীর্ঘ, ওটা দীর্ঘ কাটছিল। হ্যাঁ, জি ধরলে মানে কি হচ্ছে এখানে মূলত জয়েন্ট বুঝায়, জি দ্বারা যুক্ত বুঝাই, বুঝছেন? তো না, আমি যে সিস্টেম বলছি এর বাইরে কোনো সিস্টেম না, দিস ইজ দ্য ফাইনাল সিস্টেম। হ্যাঁ, ইউ ক্যান ওভারকাম ইট। ওকে, তো এখন আমি আবার আসেন এ, এ সাধারণত চিপলে কি হয় রিকার, আবার জি চেপে দিলে রি হয়, ওই রিটা আসবে। ঋণ লেখার সময় এটা লাগবে আর কি, তো সাধারণত খুব লাগে না, রিটা কিছু হয় তেমন একটা নয়। তো যাই হোক, আবার আমি যদি জি চেপে শিফট এ দিই, তাহলে এখানে জি চেপে শিফট এ দিতে হবে না, এমনিতেই শিফট এ দিলে যেটা হয় সেটা, এখানে অতিরিক্ত কিছু নাই, যেহেতু আমাদের 11টা বর্ণ চলে আসছে অলরেডি। হ্যাঁ, 11টা বর্ণ এবং সেগুলো কার সহ চলে আসছে। হ্যাঁ, এখন আমরা স্বরবর্ণগুলো দেখে ফেললাম। হ্যাঁ, স্বরবর্ণ আর কোনো সমস্যা আছে? তাহলে লেফট হ্যান্ডেই তো সবকিছু। আমরা সাধারণত এই যে বললাম হাতে হাতে বলেন, এই যে ইন্ডেক্স ফিঙ্গারে কি আছে আকার স্বর, মিডল ফিঙ্গারে কি আছে রস্যইকার দীর্ঘইকার দীর্ঘ ই, তিনটা না রস্যই কার, দুইটা কার একটা বর্ণ, না সরি দুটো রস্যই দীর্ঘ ই এবং ওই দুটার কার সহ কি রস্যইকার দীর্ঘইকার। তো রস্যই বা অন্য জিডিরও তুলতে না। আরে বাবা, আমি ডি দিলাম কি আসলো রস্যইকার, শিফট ধরে দিলাম দীর্ঘইকার, আবার জি দিয়ে দিলাম, জি দিয়ে ডি দিলাম রস্যই, আবার জি দিয়ে শিফট ধরে জি এটা দিলাম, হ্যাঁ দীর্ঘই। তার মানে একটা ভিতর দুটো বর্ণ প্রতি একটা ভিতর দুটো বর্ণ উইথ দেয়ার কার, কার সহ। জি ছাড়া হইলে কার আইবো, জি দিয়ে হ্যাঁ জি ছাড়া আসবে কার, জি দিয়ে আসবে মূল বর্ণ দুটো। প্রথমবার আসবে রস্যই, পরের বার শিফট ধরে দিলে দীর্ঘই। ক্লিয়ার? তারপর এস এ আসেন, এস এর মধ্যে জেনারেলি চাপলে রস্যকার, জি আবার শিফট ধরে দিলে দীর্ঘকার, তাহলে কার গেল। এবার বর্ণ আসেন, জি চেপে এস দিলে কি আসবে রস্য, আবার শিফট চেপে আবার জি চেপে শিফট ধরে এস দিলে দীর্ঘ, আবার এর মধ্যে অনলি রিকার, এমনি চাপলে রিকার, আবার জি চেপে দিলে তখন রি রি, কি মধ্যে এতে 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 এমনিতে দিলে রিকার, আবার আমি জি চেপে দিলে রি, আবার এমনিতে শিফট ধরে এ দিলে রিকার, সরি র‍্যাপ 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 যেটা উপরে থাকে। ঠিক আছে, তাহলে আমার স্বরবর্ণ তিনটা ক্লিয়ার। স্বরবর্ণ এখনো ক্লিয়ার হয় নাই। স্বরবর্ণের মধ্যে আমরা রাখেন, স্বরবর্ণের মধ্যে আমরা যেগুলো করেছি অ আ রস্যই দীর্ঘ ই রি এতটুকু করেছি, যেমন এ কই ওই কই, হ্যাঁ এ ওই উ ও এগুলো কই। ওই চারটা পাঁচটা গুলো হচ্ছে কি নিচের দিকে, নিচে যে জেড থেকে বি পর্যন্ত, সরি জেড থেকে ভি পর্যন্ত, ভি না সি, এই তিনটা জেড এক্স সি, এই তিনটা বর্ণের মধ্যে বাকিগুলো আছে। যেমন আমি সি দিলাম একার আসবে, এই যে সি একার, তাহলে বুঝতে পারছেন সি তে যখন একার আছে আমি জি সি দিলে তখন এ আসবে। ঠিক আছে, ডি সি মূল, তাহলে জি সি দিলে কি আসে এ আসে। আবার শিফট ধরে যখন সি দিব তখন ওই কার, তার মানে জি শিফট সি দিলে ওই। ঠিক আছে, তারপর আমি আবার হ্যাঁ এখন আসেন এক্স, এক্স দিলে ও। হ্যাঁ দেখেন এক্স এর ভিতরে একটু একটু ব্যতিক্রম, মানে সরাসরি কোনো ওর তো কোনো কার নাই। ওর কোনো কার আছে না, ওর কার যেগুলো আছে আছে ওকার আছে, ওটা তো ডাবল আকার একার দিলে হয়ে যাচ্ছে। তো আমার ওখান থেকে আর এক্সট্রা লাগতেছে না। আমি এই যে ওকার কেউ যদি দেখেন এফ দিয়ে আকার দিলাম, আবার সি দিয়ে একার দিলাম, হয়ে গেল না। ধরেন একটা আমি কোথায় লিখবো, তাহলে ক দিলাম,
সরি আগে প্রথমে আকার দিলাম সি দিয়ে, ক দিলাম, তারপর এফ দিয়ে আকার দিলাম, তাহলে দুটো আলাদা আলাদা আছে, একসাথে আমার প্রয়োজন নাই। এই জন্য আমি এক্স চাপলে ওটা চলে আসবে। আবার আমি যদি শিফট ধরে ও দিই কিছু নাই, আবার সরি শিফট ধরে আমি এক্স দিলে কি আসতেছে? হ্যাঁ হ্যাঁ সরি জিএক্স দিলে কিছু নাই, জিএক্স এর প্রয়োজন নাই এখানে, ঠিক আছে। তারপর আমি যদি জেড দিই, জেড দিলে র ফলা, ঠিক আছে, জেড দিলে র ফলা। হ্যাঁ না না র অন্য কোথায়, র তো হচ্ছে আমার কনসোনেন্ট বা ব্যঞ্জন, আমরা এখন ব্যঞ্জনে যাই না, ব্যঞ্জন হচ্ছে ভি থেকে শুরু, ঠিক আছে। তাহলে আমরা সর্বর্ণ পেলাম এ থেকে এফ, জি পর্যন্ত, ধরেন জি তো লাগবেই, এ থেকে জি, আবার জেড থেকে সি, এইগুলোর মধ্যে আবার সর্বর্ণ কাবার। এখন আসেন ব্যঞ্জন বর্ণ, এটা রাখেন, আমি যা বলছি তার মনে এটা শেষ করবো না বাংলা। এখন আমরা আপনি রাইট হ্যান্ড, হ্যাঁ ডান হাত বসান, ডান হাত বসালাম। তাহলে প্রথমে আমরা কোথায় বসালাম? ডান হাত জেতে, জেতে আছে ক, একবারে মানে সোজা, প্রথম যে আঙ্গুলটা বসাবেন ইন্ডেক্স ফিঙ্গার ওখানে আছে ক, এটা কিন্তু আরো সোজা। আমরা এতক্ষণ যা দেখলাম সর্বর্ণ কি কঠিন ছিল না সহজ ছিল? মোটামুটি ছিল, মানে প্রথম শিখার আগে যা মনে হচ্ছিল তা তো না, কত বেশি তো না। তাহলে এখন দেখেন এই আঙ্গুলটা বসানোর সাথে সাথে আমরা ক পেয়ে গেলাম ইন্ডেক্স ফিঙ্গারে। তাহলে কটা কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? অল্প প্রাণ। এখন আমি শিফট ধরে দিলে নিশ্চয়ই কি হবে? মহাপ্রাণটা হবে, ক হবে, ঠিক আছে, যেহেতু এগুলো নিয়ম অনুসারে। তাহলে ক পেয়ে গেলাম, ক পেয়ে গেলাম কোথায়? আমরা ইন্ডেক্স ফিঙ্গারে। আমরা যা বলার প্রয়োজন নাই, ইন্ডেক্স ফিঙ্গারে বলবো, কারণ আমরা তো ফিঙ্গার বসানো জানি। ইন্ডেক্স ফিঙ্গারে কি হবে? ক, আবার শিফট ধরে দিলে খ। এবার এখানে কিন্তু এত ভেজাল নাই, সর্বর্ণের মতো ভেজাল নাই, র‍্যাপ ফলা এই সেগুলো আছে এখানে এত বেশি, এখানে তো মানে ফলা কম। তো প্রত্যেকটার সাথে কি আছে আপনার মানে কার আছে, কার, এখানে তো মানে ফলা সবগুলোতে নাই। যাই হোক, তো দেখেন এবার তারপরটা, তারপর কি মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার এমনিতে দিলে ত, হ্যাঁ কি আসবে? ত, হ্যাঁ ক খ, তারপর না গ আসবে না, ত। যেভাবে করছে বিজয় বায়ান নয়, এটা করছে কে? এটার ইয়াকে জানেন? মুস্তাফা জব্বার, উনি যেভাবে প্যাটার্নটা করছে বাবু। তারপরটা কি ত, তাহলে আমরা বুঝতেই পারছি শিফট ধরে দিলে থ, মহাপ্রাণ, হ্যাঁ। তারপরটা তো হচ্ছে আবার দ, হ্যাঁ, তার মানে রিং ফিঙ্গারে কি দ, শিফট ধরে দিলে ধ, ঠিক আছে। তাহলে আমরা কিছু বর্ণ পেয়ে গেলাম। এবার আসেন বাকিগুলো, আমি ইউতে দিয়ে দিলে দেখি বর্গীয় জ, অর্থাৎ আমার ইন্ডেক্স ফিঙ্গার একবার উপরে গেলে ইউতে বর্গীয় জ, শিফট ধরে দিলে ঝ, আবার মিডল ফিঙ্গার একবার উপরে তুললে কি হয়? ঞ, সরি হ, হ হবে যে হ, ঠিক আছে। তারপর শিফট ধরে দিলে ঞ, ঠিক আছে। এমনিতে হ, শিফট ধরে দিলে ঞ, এই দুটো হচ্ছে আপনার ঞ হ, এই দুটো হচ্ছে আবার কোন দিকে মিল আছে? ওই যে ঘুষ ধ্বনি এগুলা, হ ঞ দুটো হচ্ছে কি ঘুষ, ঠিক আছে। তারপর আমার রিং ফিঙ্গার একবার উপর তুললো, অর্থাৎ ওতে হচ্ছে আবার কি গ, হ্যাঁ, যেটা আমরা ওখানে প্রশ্ন করছিলাম ক পরে গ হওয়ার কথা, তো গটা হচ্ছে আমার রিং ফিঙ্গার একবার উপরে ঘ, আবার শিফট ধরে দিলে ঘ, হ্যাঁ। তারপর আমরা দেখি বি, বি ফর বাংলাদেশ আসলাম, দন্ত ন, হ্যাঁ, বিতে কি দন্ত ন, আবার শিফট ধরে দিলে মূর্ধন্য ন। তারপর আসেন এন, এন এর মধ্যে দন্ত স, শিফট ধরে দিলে বুঝতে পারছেন মূর্ধন্য স হবে, ঠিক আছে। আবার এম, এমনিতে দিলে ম, শিফট ধরে দিলে তালব্য স, ঠিক আছে। এম এর মধ্যে কিন্তু মানে মিল আছে, ম, শিফট ধরে দিলে তালব্য স, ঠিক আছে। তারপর আমরা দেখি আমার এবার আমার চলে গেল রাইট হ্যান্ড, হ্যাঁ। এবার লেফট হ্যান্ডের উপরে যাব আমরা প্রথমে। আচ্ছা, এখানে আরো একটা বাটন বাকি আছে ওয়াই, হ্যাঁ। আমার রাইট হ্যান্ডে ওয়াই যদি প্রেস করি চ, হ্যাঁ, আবার শিফট ধরে দিলে ছ, মহাপ্রাণ, হ্যাঁ। আবার এই হাত শেষ, এবার লেফট হ্যান্ডে আমি দিলাম টি, টি দিলে ট, এটা মিল আছে, শিফট ধরে দিলে ঠ। তারপর এরপরটা হচ্ছে আবার ড, এটা মিল আছে, হ্যাঁ। মিডল ফিঙ্গারটা একবার উপর দিলে ড, তারপর ঢ। তারপর আমার রিং ফিঙ্গার একবার উপর দিলে অন্তস্থ জ, শিফট ধরে দিলে অন্তস্থ য়, অন্তস্থ অ বলেন এটা, অন্তস্থ অ।
তারপর কিউতে হ্যাঁ আমার লিটল ফিঙ্গার দিলাম ও, শিফট ধরে দিলে অনুস্বার। ঠিক আছে, চন্দ্রবিন্দুর কোথায়? চন্দ্রবিন্দু হচ্ছে শিফট 7, শিফট 7। ঠিক আছে, চন্দ্রবিন্দু। হ্যাঁ, তো অলমোস্ট আমাদের ক্লিয়ার। খণ্ডতা হচ্ছে এখানে আলাদাভাবে আলাদা আলাদা, এই যে খণ্ডতা এখানে, হ্যাঁ এই যে আমাদের একটা স্ল্যাশ আছে না, স্ল্যাশ, এটা হচ্ছে খণ্ডতা। ঠিক আছে, হ্যাঁ বিসর্গ হচ্ছে এই যে শিফট ধরে যখন আমি মানে কিউ দিব, যেটাতে ও আসে আর কি, ওটাতে বিসর্গ। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা হচ্ছে অনুস্বার। বিসর্গ হচ্ছে যেটা খণ্ডতা দিলাম ওটা শিফট ধরে দেন, সরি এই যে যেটা খণ্ডতা দিয়েছিলাম ওটা শিফট ধরে দিলে বিসর্গ। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বাংলা টাইপিং। তো এটা কয়েকবার দেখবেন, এবং যেটা আমি যেভাবে শিখেছিলাম আমি এরকম ব্ল্যাঙ্ক কিবোর্ডে শিখেছিলাম। হ্যাঁ, এবং প্রতিবারই আমি এভাবে ইউ দিয়ে দেখি কি আসে বর্গীয় জ, আই দিয়ে দেখি কি আসে হ। হ্যাঁ, এভাবে মোটামুটি এখন তো মোটামুটি একটা কি পাওয়া গেছে, একটা হিন্টস পাওয়া গেছে যে আমার লেফট হ্যান্ডের মধ্যে স্বরবর্ণ, রাইট হ্যান্ডের মধ্যে ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, একটা হিন্টস পাওয়া গেছে। হ্যাঁ, প্রথমে ব্যঞ্জন বর্ণের ইন্ডেক্স ফিঙ্গারে ক আছে, তারপর ত আছে, তারপর দ আছে। হ্যাঁ, তো মোটামুটি এখন থেকে লিখতে হবে প্রচুর। তো এখন দেখি আমার শীটের মধ্যে যাই। এবার একটা জিনিস আমরা মিস করেছি, দাড়ি শিফট ধরে জি দিলে দাড়ি হবে, শিফট ধরে জি দিলে দাড়ি। ঠিক আছে, তারপর ভ, আচ্ছা ভটা বলি নাই, রাইট হ্যান্ডের মধ্যে এইচ, এইচে ক্লিক করলে ভ, আবার শিফট ধরে দিলে ভ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, তারপর ক খ আমরা দেখেছি। হ্যাঁ, এমনিতে ক শিফট ধরে খ, এমনিতে ত শিফট ধরে থ, তারপর এভাবে। ঠিক আছে, তো এখন এগুলো হচ্ছে কি আমার, আচ্ছা যাক, এরপর এখানে আবার অনুস্বার, হ্যাঁ অন্তস্থ, এগুলো আমরা দেখিয়েছি অলরেডি, দেখে নেবেন। এখন এখানে কিছু টাইপ দিয়েছে, এগুলো একটু টাইপ করবেন, বাবা, দাবি, কবিতা, ববি। হ্যাঁ, তারপর এই জিনিসগুলো আমরা দেখেছি, এগুলো লিখবেন, সবগুলো লিখবেন। হ্যাঁ, এগুলো আপনার হোমওয়ার্ক আর কি। এখন আমরা যুক্ত বর্ণগুলো একটু দেখে নিই। না না, একটা টাইম হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের আনুষঙ্গিক কোনো প্রশ্ন থাকলে তাও অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব যথারীতি খুবই দ্রুত আনসার দেওয়ার জন্য। তো আপনাদের কম্পিউটার বিষয়ক আরো কোনো কিছু যদি জানার থাকে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে হেল্প করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।